কুরবানি তো দিতে পারলাম না। ঘরে দেখি আলু আছে, চাল আছে, আলু সেদ্ধ ভাত বসিয়ে দে। ছেলে নামাজ পড়তে গেছে, আমার স্বামী নামাজ পড়তে গেছে, এসে আলু সেদ্ধ ভাত তবু খেতে পারবে। ভাইয়া, পাশের বাড়িতে কুরবানি দিচ্ছে, আমাদের কি এবারও মাংস আর অপেক্ষায় বসে থাকতে হবে? আমরা কি কখনো কুরবানি দিতে পারবো না? সবই তো জানিস আমাদের আর্থিক অবস্থা কেমন। আজ যদি আব্বুর কোনো ব্যবসা বাণিজ্য থাকতো তাহলে আমরাও কুরবানি দিতাম। তাই আসতে বল, আব্বু সুবিধা পেলে কষ্ট করবে। তোরা দুই ভাই মন খারাপ করে কি আলোচনা করছিস বাপ? না না, তেমন কিছু না আব্বু, ওই ঈদ আজকের তো, তাই ঈদ উপলক্ষে কথা বলছিলাম একটু। তোরা ঘরে বসে আছিস ঈদের দিন আজকে, তোদের মনের কষ্ট চিন্তা ভাবনা আমি বুঝি। আমি তো একজন গার্জেন, আর আমরা গরিব মানুষ, আর গরিব মানুষের অন্তরটা ঈদের দিন কি হয় এটা আমি একমাত্র বুঝি। তোরা কি বলতে যাচ্ছিস আমাকে মন খুলে বল। আব্বু, এই বছর তো আমাদের পাড়ায় প্রায় সবাই কুরবানি দিচ্ছে, শুধু আমরাই বাদ পড়ে যাচ্ছি। বাবারে, তোদের ইচ্ছেটা আমি পূরণ করতে পারিনি বলে আমি একজন বাপ হয়ে আমার বুকের ভেতরটা ফেটে যায়। এটা আমি জানি আর আল্লাহ জানে। দেখ, কুরবানি মানে শুধু এই রক্ত মাংস মাখাটা এটা নয়। কুরবানি মানে হচ্ছে একটা আত্মত্যাগ, একটা নিজের প্রিয় জিনিসকে ত্যাগ করাটা হচ্ছে কুরবানি। আর আমরা গরিব মানুষ, আমরা কুরবানি দিতে পারিনি। আমাদের এই ধৈর্য ধরাটা, সবর করাটা, এটাই হচ্ছে এবছরের আমাদের কাছে, এটাই হতো কুরবানি। তোরা মন খারাপ করিস না, কুরবানি দিতে পারিনি তো কি হয়েছে? ঘরে যেটুকুনি ছিল বানিয়েছি, এইটাই আমরা সকলে ভাগাভাগি করে খাবো। আজকে কুরবানি ঈদ, এই আমরা বাড়িতে আমরা পরিবার মিলে এই যা খাওয়া দাওয়া, যা আয়োজন হয়েছে আমাদের, এই একসঙ্গে বসে খাচ্ছি, এটা একটা আল্লাহর নিয়ামত। এটা আমরা সবাই খুশি মনে সবাই আমরা উপভোগ করছি। আর সমাজে, দেশে যে সমস্ত গরিব মানুষ আছে, যারা ধনী ব্যক্তি আছে, তাদেরকে বলবো, যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ধনী ব্যক্তিরা, তাদের যেন খুশিটা তাদের মনেও যেন আপনারা পৌঁছে দেবেন। নিজের পরিবারকে যেমন খুশি রাখবেন, আশেপাশে পার্শ্ববর্তী মানুষকেও আপনারা যতটা পারবেন আপনারাও গরিব মানুষদের পাশে একটু খুশি করার চেষ্টা করবেন। সেটা হবে সব থেকে বড় আল্লাহর খুশি। আর এই খুশিটা হচ্ছে প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য। আমরা হয়তো কুরবানি দিতে পারিনি, কিন্তু আমাদের মনটা কিন্তু কুরবানির মতনই আমাদের হয়ে আছে, যে আমরাও যেন আজকে কুরবানির মধ্যে আমরা সামিল হয়েছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কবুল করে এবং সবার আজকের দিনটা যেন ভালোভাবে কাটে, এটাই দোয়া করি। আজকে আমাদের এই চারজনে একসাথে বসে খাওয়া এবং ত্যাগ স্বীকার করা, এটাই হলো কুরবানির আসল উদ্দেশ্য। কুরবানি বলে শুধু মাংস কিংবা রক্ত নয়, কুরবানি হলো আমাদের আল্লাহর সন্তুষ্টি করা। আর আল্লাহ সন্তুষ্টি মনে হয় এতেই ছিল আমাদের চারজনা একসাথে বসে এই আনন্দময় সময় কাটানো। তো সকলকে ঈদ মুবারক আমাদের পরিবারের তরফ থেকে, এবং আপনারাও আমাদের পরিবার,
সেইটাও আমরা জানি। থ্যাংক ইউ এবং অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। এটা আমাদের চ্যানেলের প্রথম নাটক ভিডিও ছিল। এরপরে আরও ভিডিও আনবো যদি আপনারা ভালোবেসে কমেন্ট বক্সে বলেন। তা আম্মা কিছু বলতে চাই? আমি আপনাদের, আমার কলিজার ভাইদের, কলিজার বোনদেরকে বলতে চাই, এই প্রথম এই নাটক ভিডিও বানালাম, কেমন লাগলো সকলে কমেন্টে লিখে জানাবেন। আর সকলে আমার কলিজার ভাই, কলিজার বোনদের ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাই সকলের। আমাদের পরিবার আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমাদের এই ঈদের খুশি, আপনাদেরকে শুভেচ্ছা জানালাম। আপনাদের ঈদের খুশির মারফতে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যাতে আমরাও আরও শুনে খুশি হই। সকলের আমাদের তরফ থেকে ঈদ মোবারক। সবাই খুশি থাকবেন এবং অপরকেও খুশি করার আপনারা চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।